আবর্জনা ফেলে নদী ভরাটের অভিযোগ। ডোমজুড়ে নদী ভরাটের অভিযোগ। ভরাট হচ্ছে সরস্বতী নদীর 2 কিলোমিটার জায়গা। পঞ্চায়েত সমিতির নোটিশ অগ্রাহ্য করেই এই ভরাট। আবর্জনা ফেলে নদী ভরাট করা হচ্ছে, আর এই অভিযোগ ডোমজুড়ে। সরাসরি রয়েছে দেবাশিস, যেখানে পঞ্চায়েতের তরফ থেকে নোটিশ দেওয়া হলো, সেই নোটিশটা অগ্রাহ্য করে কিভাবে আবর্জনা ফেলে নদী ভরাট করা হচ্ছে? দেখো, এখানেই কিন্তু একটা বড়সড় অভিযোগ উঠছে যে এইভাবে যে নদী ভরাট করা হচ্ছে তাতে কিন্তু পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির একটা বড় অংশের মানুষ যারা এই অসাধু ব্যবসায়ীদের সঙ্গ দিচ্ছে, এবং সেই কারণেই কিন্তু এই নদী ভরাট সম্পন্ন হচ্ছে। বিস্তীর্ণ এলাকা বৈদ্যিপাড়া থেকে 57 নম্বর বাস স্ট্যান্ড, এই যে 2 কিলোমিটার অঞ্চল, যেখানে কার্যত অভিযোগ বেশ কয়েক মাস ধরে টানা আবর্জনা ফেলে সেইখানে এই নদী অর্থাৎ সরস্বতী নদী, যা ঐতিহ্যবাহী একটি নদী, সেই নদীকে ভরাট করে সেখানে প্রমোটিং এর চক্র। কথিত আছে যে চাঁদ সদাগর নাকি এই সরস্বতী নদীর উপরে জলপথে ব্যবসা করতে আসতো, আর সেই ব্যবসায়ীরা, কিছু অসাধু ব্যবসায়ী, সেই নদীকে বুঝিয়ে তারা নতুন করে ব্যবসা করতে চলছে। পঞ্চায়েত সমিতির তরফ থেকে সেখানে বারবার করে হাইকোর্টের নির্দেশ রয়েছে, সেখানে এই সরস্বতী নদীকে কোনো রকম ভাবে নষ্ট করা যাবে না, সরস্বতী নদীকে পরিষ্কার করতে হবে, তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। তারপরেও বেশ কিছু কিছু জায়গায় আমরা দেখছি এই সরস্বতী নদীকে কিন্তু বুঝিয়ে ফেলা হচ্ছে। কারণ কয়েকদিন আগেই আমরা একটা খবর করেছিলাম, সরস্বতী নদী, শাখা নদী, সেখানে সাকরাইলে কংক্রিটের পোল বানাচ্ছে ব্যক্তিগত স্বার্থে। ফলে এই যে অভিযোগ, একের পর এক অভিযোগ এই সরস্বতী নদী বোঝানো আসছে, আর তা নিয়ে কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। পঞ্চায়েত সমিতি দায় থাকাচ্ছে একেবারে ইরিগেশন অথবা সেচ দপ্তরের বিরুদ্ধে, আর সেচ দপ্তর বলছে পঞ্চায়েত যতক্ষণ না বলবে তাদের তরফ থেকে এত বড় জায়গা অঞ্চল জুড়ে কাজ করা সম্ভব নয়। ফলে এই দুটি সংস্থা অর্থাৎ সেচ দপ্তর ও পঞ্চায়েত, এই দুজনের টানাপোড়েনে কিন্তু কার্যত হারিয়ে যাচ্ছে নদী। প্রিয়াঙ্কা, বেশ, চতুর্দিকে সমিতি থেকে খরচা করে বোর্ড টাঙিয়েছে সরস্বতী নদী আমরা পরিষ্কার করব, আর ডোমজুর পঞ্চায়েতের ঠিক 50 ফুট ভেতরে অ্যাসিড জল পড়ছে শুধু মাসোয়ারার ভিত্তিতে। চতুর্দিকে যেখানে বোর্ড লাগানো আছে, বোর্ডের গা থেকেই ফেলার জায়গা করা আছে, নোংরা ফেলার জায়গা। আধিকারিক এবং আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদের আনুকূল্যেই করা হচ্ছে এটা, কারণ তারা চায় না সরস্বতী নদী বেঁচে থাকুক। তারা চাইছে যে সরস্বতী নদী কীভাবে বুঝিয়ে ওদের মুনাফা তৈরি করা যায়। ছোটবেলা থেকে আমি সরস্বতী নদীর তীরে খেলাধুলা সব কিছু করেছি। বর্তমানে কিছু দুষ্কৃতী এবং কিছু অসাধু ব্যবসায়ী সমগ্র ডোমজুরের বর্জ্য সরস্বতী নদীর ফেলছে। যে সরস্বতী নদী, গঙ্গা যমুনা সরস্বতী একটা নদী, সেই নদীর আজ হাল দেখে আমরা ডোমজুরের গ্রামবাসীবৃন্দ হিসেবে খুবই দুঃখজনক। আমরা নিশ্চয়ই এটা আমাদের গোচরে এসেছে, আমরা নিশ্চয়ই এটাকে আগামী দিন আবার অতীতের মতো সেইভাবেই আবার বোর্ড দিয়ে মানুষকে সচেতন করে যাতে সরস্বতী নদীকে ক্লিন রাখা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য মানুষের কাছে আবেদন করবো। স্থানীয় যে পঞ্চায়েতগুলো আছে, পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে বড় মানুষ যদি এই জায়গায় সচেতন না হয়, মানুষকেও যেমন দায়িত্ব নিতে হবে যাতে এটা বন্ধ করা যায়, এবং যদি না করে সেক্ষেত্রে আমরা প্রশাসনিক জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই নেব।